কি করে তুমি মেজ ঠাকুরপোকে এইরকম একটা প্রশ্ন করতে পারলে? এই শোনো, তোমার জ্ঞান শোন মতো মুড আমার নেই। এমনিতে মটকা গরম হয়ে আছে আমার। মাঝখান থেকে না জেনে শুনে কথা বলো না। এখন তোমার এই গীতার মানে শুনতে আমার কোনো ইচ্ছা করছে না। কি জানি না আমি, বলো, জানাও আমায়। কিরেন্দু, চুপ করে আছিস কেন? বল না, বল কে দোষ করেছে? তারা দোষ করবে আর তাদেরকে শাসন করতে গেলে আমি দোষ হয়ে যাবো। আমার মুখে মুখে তারা তর্ক করবে। বাবা, আমি জানতে চাই যে আমার ভুলটা কোথায়। দাদা হিসেবে কি আমি ভাইদেরকে শাসন করতে পারি না? তাহলে একসঙ্গে থাকার মানেটা কি হচ্ছে? আলাদা থাকি, যেটা নিজের মতন করে থাকি। অসভ্যতামি করবে, নোংরামি করবে, কেউ কিছু বলতে আসবে না। দাদা দাদা, ঠিক আছে, আর যদি পরিবারের ভালো করতে গিয়ে দাদাকে দুটো কথা শুনতে হয় তাহলে আমিও শুনবো। সকলের ভালো করতে গিয়ে যদি বড়দাকে সকলের সামনে ছোট হতে হয় তাহলে আমিও ছোট হতে রাজি আছি। ক্ষমা চাইবো, আমি ক্ষমা চাইবো তোমাদের ছোট বৌমার কাছে। পায়ে ধরে ক্ষমা চাইবো মেজো? তাহলে তুই শান্তি পাবি? বল বল না, বল। তার আর কোনো প্রয়োজন হবে না দিদি। আলো বলেছে ও আর এই বাড়িতে থাকতে চায় না। ও ও তোদের সঙ্গে এমনকি আমার সঙ্গেও আর কোনো সম্পর্ক রাখতে চায় না। আমি জানি আলো, ইন্দু আর তোমার বড়দা তোমাকে যা বলেছে তার কোনো ক্ষমা নেই। কিন্তু তবু তোমাকে আমি একটি বারের জন্য আমার সঙ্গে নিচে নিয়ে যাব। তুমি যদি সত্যিই আমাকে তোমার দিদি মেনে থাকো তাহলে আমার এই কথাটা তোমাকে রাখতে হবে আলো। একটি বারের জন্য তুমি আমার সঙ্গে নিচে যাবে। তারপরও তোমার যদি মনে হয় তুমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না, আমি বাধা দেব না তোমার। কিন্তু এখন চলো আলো, একবার। এসো, আর কোনো কথা নয়। দিদি ভাই, দিদি ভাই, আমি না আলো, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমাকে থাকতে বলো না দিদি ভাই। এখানে অনেকে অনেকভাবে আমাকে অপমান করেছে, আমি পারবো না। আমি জানি, সেই জন্যই তো তোমাকে এখানে নিয়ে এসেছি আমি। যারা তোমাকে অপমান করেছে, বিনা কারণে তোমার গায়ে কাদা ছিটিয়েছে, তারা তোমার সামনে তোমার কাছে ক্ষমা চাইবে আলো। সব ভুলের ক্ষমা হয় না, কিন্তু তবু তোমার মন যে খুব বড়, তুমি পারবে না সবকিছু ভুলে সবাইকে ক্ষমা করে এ বাড়িতেই থেকে যেতে। বাবা মা তাদের ছোট বৌমাকে যে বড্ড ভালোবাসে, অন্তত তাদের মুখের দিকে তাকিয়ে আমাকেই দেখো না।
এত কাল যে গুমড়ে মরেছে, শুধুমাত্র তোমার সঙ্গে প্রাণ খুলে দুটো কথা বলতে পারে। তুমি কি আমাদেরও ছেড়ে চলে যাবে আলো? ওরে জোর কইরো না বড় বৌমা। কিন্তু বাবা, ওরে আমি ঘরের লক্ষ্মী করে আনছিলাম, কিন্তু ওর যোগ্য সম্মান আমি দিতে পারি নাই। এখন আমি কি করে হারে বাড়িতে থাকতে কমুক পারুম না করতে গিন্নি। আর ঘরের লক্ষ্মী চলে যাইতেছে ঘরের লক্ষ্মী। আমার ছোট খোকার জীবনটা যে নষ্ট হয়ে যাবে মা। তুমি চলে গেলে আমার নাতনিটার কি হবে? বাবা, বাবা। ছোট বৌমা, ছোট বৌমা, তোমার শ্বশুর মশাই কষ্ট সহ্য করতে পারবেন না মা। একবারটি ভেবে দেখো, একবারটি ভেবে দেখো না মা। মা, আপনি বরং বাবার কাছে যান, উনি বড্ড অস্থির হয়ে পড়েছেন। তুমি বুঝতে পারছো না এই সংসারটা যে তোমারও আলো? নিজের আপনজনদের ছেড়ে তুমি এভাবে চলে যেতে পারো না। আমরা তোমাকে এভাবে চলে যেতে দেব না, কিছুতেই না। আজকে নিজে নোংরামো করার সময় সব জ্ঞানের কথা কি মাথা থেকে বেরিয়ে গেছিল? তাছাড়া বাড়িতে বাবা নেই, মা নেই, তোমার মেয়ে নেই, তোমার বড় নেই। সুযোগ বুঝে মেজর দিকে নজর করবেন আপনি। আমি মন থেকে তোমাকে আমার স্ত্রী হিসাবে মেনে নিয়েছি আলো। আমি কিছুতেই তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না। আমি এখানে থাকতে পারবো না দিদি ভাই, আমাকে জোর করো না, আমাকে দয়া করে যেতে দাও। মা, তুমি কোথায় যাবে? ও মা, বলো না তুমি কোথায় যাবে? ও মা, বলো না, বলো না মা। তুমি আমাকে একলা রেখে বেড়াতে যাবে না? না, আমি তোমাকে যেতে দেব না। আমিও তোমার সাথে যাব, আমিও তোমার সাথে যাব। প্লিজ মা, মা বলো না তুমি কোথায় যাবে? বলো না মা, বলো না। ও মা, বলো, আমিও তোমার সাথে যাব, বলো না। এবার যা, দেখি মেয়েকে ছেড়ে তুই কিভাবে যাস আর কোথায় যাস। আমি এখন কি করব ঠাকুর? এ কেমন পরীক্ষা নিচ্ছ তুমি? কি করে আমি আজকের পর সৌরভের কাছে থাকবো? কিন্তু ইচ্ছে কেউ যে ফিরিয়ে দিতে পারবো না। কি করব আমি, কি করব?